হাই, আমি সোহিনী আর আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন এপিসোড। আজ দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি, আমরা সকলেই রেডি হয়ে গেছি ইনফ্যাক্ট, আর জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। আর আজকে থেকে কিন্তু আরও একটা জার্নি শুরু হচ্ছে, আমাদের কাশ্মীর ট্রিপ। তাই আজকে 10:30টায় বেরিয়ে পড়েছি আমরা, দেখতেই পাচ্ছেন সবাই মিলে গোছগাছ করে নিয়েছি। একটা গাড়িতেই আমরা 11 জন বেরিয়ে পড়েছি কাশ্মীরের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল 1:10-এ, আর ছিল জালিয়ানবাগ এক্সপ্রেস 12379 এই নম্বরে। আমরা পৌঁছে গিয়েছিলাম 12:30টার মধ্যে, আর সেখানে পৌঁছে আমরা যে যার লাগেজ নিয়ে চলতে শুরু করেছিলাম। আমাদের জালিয়ানবাগ এক্সপ্রেস রেডি হয়ে দাঁড়িয়েছিল, আর আমরা যেহেতু সেকেন্ড টায়ারে জার্নি করব, সেই জন্য আমাদের একদম ট্রেনের প্রথম ভাগে আসতে হয়েছিল, কারণ ফার্স্ট ক্লাসের পরেই আমাদের 2 টায়ার ছিল। দেখুন ট্রেনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবথেকে বড় ব্যাপার হলো বাথরুম। পুরো জার্নিটাতেই কিন্তু আমাদের ট্রেন একদম ক্লিন ছিল, আর বাথরুমও কিন্তু সম্পূর্ণ ক্লিন ছিল, যার জন্য আমাদের জার্নিটা করতে খুব একটা কষ্ট হয়নি। দেখুন যে যার জায়গা নিয়ে বসে পড়েছে, আর বাচ্চারা তো খুবই খুশি। আমরা দক্ষিণেশ্বর পার হচ্ছি, দেখুন, আর গঙ্গায় জল টলটল করছে, সম্পূর্ণ ভর্তি গঙ্গা। দূর থেকেই মাকে প্রণাম করে নিলাম, যাতে আমাদের গন্তব্য শুভ হয়। আর তারপরে কিন্তু আমাদের যাত্রা এগিয়ে গেল। দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, কারণ আজ থেকে কিন্তু সম্পূর্ণ অন্য রকম এক ভিডিও আসবে প্রত্যেকটাই, কারণ প্রত্যেকটা দিনের ভিডিও আমি একটা একটা করে আপলোড করব। আজকে যাত্রা পর্ব। আমরা জালিয়ানবাগ এক্সপ্রেস ধরেছিলাম, কারণ আমরা অমৃতসরে নামবো। আর অমৃতসর আমার ভীষণ পছন্দের একটা জায়গা। আমার মেয়েও ভীষণ এক্সাইটেড, সে স্বর্ণ মন্দির দেখবে, জালিয়ানবাগ দেখবে। একটা ঐতিহাসিক সময়ের সাক্ষী হয়ে থাকবো হয়তো আমরা আরও একবার। আমি আশা করব আপনারা সবাই এই পুরো ভিডিওটা দেখবেন। আমি পার্টে পার্টে কিন্তু সব কিছু বলতে থাকবো। জালিয়ানবাগে অবশ্যই প্যান্ট্রি আছে, আপনারা চাইলে সেখান থেকে কিনে খেতে পারেন, কিন্তু আমরা প্রথম দিনটা রান্না করেই নিয়ে গিয়েছিলাম, আর রুটিটা আমরা অর্ডার করে দিয়েছিলাম অনলাইনে। আর পরের দিন কিন্তু আমরা প্যান্ট্রি থেকেই কিনে খেয়েছি, কারণ পরের দিনেরটা তো আর করে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, তাই এই ডিসিশন নিতে হয়েছে। কিন্তু ভীষণ ভালো কেটেছে, খুব একটা খারাপ ছিল না ট্রেনের খাবারগুলো। হ্যাঁ, যতটা সম্ভব আমরা সবসময় চাই যে বাইরের খাবার না খেতে, কিন্তু অগত্যা যদি না পাওয়া যায় বাড়ির খাবার, তখন তো বাইরের খাবার খেতেই হয়। আরও একটা কথা, সব স্টেশন তো সম্ভব হলো না দেখানোর, কিন্তু কয়েকটা দেখানোর চেষ্টা করলাম, যেগুলো আমাদের রাস্তায় পড়েছিল। যদিও আমাদের ট্রেন কিন্তু খুব একটা বেশি স্টেশনে দাঁড়ায়নি, ভীষণ পপুলার স্টেশনেই দাঁড়িয়েছিল, কয়েকটা জাংশনে দাঁড়িয়েছিল, তাই যে কটাতে দাঁড়িয়েছিল তাই সেইগুলোর ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম।
আমার চোখ দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমাদের কিছুটা জার্নি। আমি আশা করব আমার চোখ দিয়ে আপনারা আমাদের এই 15 দিনের জার্নিটা অবশ্যই অনুভব করবেন। সেই আশা রেখে আজকের মতন শেষ করছি। আপনারা ভালো থাকবেন, পুজো খুব ভালো করে কাটাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ততক্ষণের জন্য বাই বাই। ছোট্ট বন্ধুরা, তোমরাও ভালো থেকো।